জিওডি অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে মাধ্যমিক পরীক্ষা 2026-এর 3 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করে নেবে। প্রথম প্রশ্ন আছে ক্যাটাবাটিক ও অ্যানাবটিক বায়ুর মধ্যে পার্থক্য। প্রথম প্রশ্ন আছে ক্যাটাবাটিক ও অ্যানাবটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। গ্রীকহাট ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ফোরার বলতে কি বোঝায় অথবা ফোরারের গুরুত্ব। থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো। বস্ত্র শিল্পকে শিকল আলগা শিল্প বলা হয় কেন বা বলার কারণ লেখো। মেসোপটামি ও ড্রামলিনের 3টি পার্থক্য লেখো। বর্জ্য ব্যবস্থাপনার 3টি বৈশিষ্ট্য লেখো। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস বা ভূ-সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি লেখো। ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই 19টি প্রশ্ন 3 নম্বর প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আশা করি। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো এই 19টি প্রশ্নের থেকেও খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলি হলো গ্রীকহাট ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ফোরারের গুরুত্ব বা ফোরার বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নগুলি 3 নম্বর অথবা 5 নম্বর দুই আসতে পারে। আমি এখানে যে 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন দিচ্ছি সেখানে 5 নম্বর প্রশ্ন 3 নম্বরেও আসতে পারে অথবা 3 নম্বরের প্রশ্ন 5 নম্বরেও আসতে পারে। তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালোভাবে পড়ে নেবে যাতে পরীক্ষায় 3 নম্বরের কোশ্চেন 5 নম্বরে লিখতে পারো এবং 5 নম্বরের কোশ্চেনের উত্তর 3 নম্বরেও লিখতে পারো। ভূগোল সাজেশনের এই 3 নম্বর প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি 5 নম্বর প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওটি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে দেখতে পাও। ধন্যবাদ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।